আমাদের দায়িত্বশীল ভাইদেরকে সাথে সাথে নাম্বারগুলো দিয়ে দিচ্ছি, ঠিকানাগুলো দিয়ে দিচ্ছি, তারা সাধ্য অনুযায়ী সেখানে যাওয়ার চেষ্টা করছে যতটুকু পারছে। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? জি, একই কথা এই বিষয়ে প্রশ্ন দরকার নাই। কোথায় ত্রাণ যায় নাই, যে এটা অলরেডি আমরা বলেছি, অনেক এলাকায় ত্রাণ যায় নাই, সেটি না যাওয়ার কারণ হলো দুর্গম এলাকা, সেটা আমাদের সম্ভব না। যেখানে ত্রাণ পৌঁছানো সম্ভব, মানে ইজি সম্ভব, এমনকি ট্রাক্টর দিয়ে কোমর পানিও আছে, সেখানে আমরা পৌঁছাতে পারবো অনায়াসে। গলা পরিমাণ পানি থাকলে আমরা পৌঁছাতে পারবো। কিন্তু যেখানে অথই পানি, যেখানে স্পিড বোট নৌকা ছাড়া যাওয়া সম্ভব না, সেখানে স্পিড বোট নৌকা নিয়ে আমরা যেতে রাজি আছি। গতকালকে আমরা দাগনভূঞাতে কিছু কিছু জায়গায় গিয়েছি যেখানে যেতে আমাদের 4 ঘন্টা সময় লেগেছে। আসুন্নাহ ফাউন্ডেশনের কাজের একটা বিশেষ দিক হলো, বৈশিষ্ট্য হলো, বা কোনো রকম দায় সারা কাজ না করার চেষ্টা করি, পারতপক্ষে যেন সেটা না হয় আমরা আপ্রাণ চেষ্টা করি। অনেককে দেখি যে তারা ত্রাণ নিয়ে রাস্তার পাশে দাঁড়ানো থাকা মানুষগুলোকে দিয়ে দেন। আমরা রাস্তার পাশে সাধারণত ত্রাণ বিতরণ খুব কম করি, কারণ রাস্তার পাশে যারা থাকে তারা বিভিন্ন মানুষ থেকে পায়, একজনে 5-12 পায়। আমরা চেষ্টা করি অনেক ভেতরে যাওয়ার। দাগনভূঞার কালকে আমি যেখানে গিয়েছি সেখানে যেতে আমাদের লেগেছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আর ছাগলনাইয়া রোডে যেখানে গিয়েছি আমরা, পরশুরাম রোডে, সেখানেও আমাদের যেটা বললাম আসতে, মানে যতদূর গেছি যাওয়া এবং ফেরা মিলে আমাদের 3 ঘন্টা বেশি সময় লেগে গেছে। তো আমরা এরকম ভেতরে যাওয়ার চেষ্টা করি। আপনাদের জানাশোনা কেউ যদি এরকম এফেক্টেড থাকে, আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ একটা হেলথ সেন্টার, একটা কয়েকটা নাম্বার দিয়ে আমরা খুলবো, সেখানে আপনারা ইনফরমেশন দেবেন, দিলে ইনশাআল্লাহ আমাদের টিম মেম্বাররা সাধ্য অনুযায়ী সেখানে হেল্প করবে। আর যারা স্বেচ্ছায় শ্রম দিতে চান, ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে আমাদের যে সেন্টারগুলো আছে সেখানে আপনারা স্বেচ্ছায় শ্রম দিতে পারবেন। এই জন্য আপনারা ফাউন্ডেশনে যোগাযোগ করবেন এবং হেল্প সেন্টারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমার মনে হয় আর আমরা কথা না বাড়াই, খাবার দাবার এবং কাজ শুরু করে। প্রশ্ন? আচ্ছা, এই যুবক বলতে চেয়েছে, খুব দ্রুত বলেন। ধন্যবাদ। ভাইয়ের প্রশ্ন হলো যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছি, তারা আর্থিক সহযোগিতা ছাড়া বা ত্রাণ তৎপরতার বাইরেও জাতি গঠনে বা মুসলিম মিল্লাত গঠনে, দাওয়াতি কাজে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি। দেখুন, আমরা সবাই চাই আমাদের দেশের আমূল পরিবর্তন হয়ে যাক, দেশটা সুন্দর হয়ে যাক, সিস্টেমটা সুন্দর হয়ে যাক, সবাই আমরা চাই। যে কাজটা আমরা সবাই করতে পারি সেটা হলো যে আমরা সবাই ভালো হয়ে যাই, আমরা সবাই নীতিবান হয়ে যাই, আদর্শবান হয়ে যাই, কারোর কষ্টের কারণ না হই, সকল নিয়ম শৃঙ্খলাগুলো আমি সবার আগে মানি, আমি কোনোভাবে এর ব্যত্যয় না করি, বিনম্র আচরণ করি, সবার উপকারে আসার চেষ্টা করি, কারোর কোনো ক্ষতি না করি। এই কাজটা আমরা সবাই পারি কি পারি না? এই কাজটা যদি আমরা সবাই করি বা চেষ্টা করি, তাহলে রাষ্ট্র তো এমনি চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব এই কাজটা আমরা করতে থাকি। আর যারা জেনারেল শিক্ষিত ভাইরা আছেন তাদেরকে আমরা বলবো, মুসলিম ভাই বোন যারা আছেন তারা ইসলামটাকে জানার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন এবং ভালো মানুষের সান্নিধ্য অর্জন করেন। সামাজিক নানামুখী উদ্যোগ নেওয়ার জন্য আসুন্নাহ ফাউন্ডেশন আপনাদের জন্য নানামুখী কাজ আঞ্জাম দিয়েছে। এই যে আপনারা শ্রম দিতে পারছেন, এরকম আরো বহু প্রজেক্ট আসবে ইনশাআল্লাহ, যেখানে আপনারা কাজ করতে পারবেন। আমরা ঢাকা শহরে 10,000 নিম গাছের চারা লাগিয়েছি এবং গাজীপুর সহ আশপাশের সব জেলাগুলোতে করেছি। 3 লক্ষ বৃক্ষরোপণের যে প্রকল্প আমাদের ছিল, বন্যার কারণে সেটা কিছুটা আমাদের বাধাগ্রস্ত হয়ে গেছে, বাট স্টিল নাও এখনো আমাদের বিভিন্ন জেলা কাজ কিন্তু চলছে। তো আপনারা যারা কাজ করতে চান, আসুন্নাহ ফাউন্ডেশনের সাথে আপনারা একাত্মতা পোষণ করে আমাদের সমস্ত প্রজেক্টগুলোর সাথে আপনারা নিজেদেরকে ইনভলভ করতে পারবেন, স্বেচ্ছাসেবা দিতে পারবেন। ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে assunnahfoundation.org, সেখানে গিয়ে ভলান্টিয়ার নিবন্ধন করে আপনি আপনার সার্ভিসটা দিতে পারবেন। ইনশাআল্লাহ আমাদের মসজিদ কমপ্লেক্স যখন হয়ে যাবে, তখন আপনাদের জন্য নানামুখী প্ল্যান প্রোগ্রাম ডিজাইন করব আমরা। সেখানে বসে আমরা আলাপ করব কিভাবে আপনাদের দ্বীনি জ্ঞানকে বৃদ্ধি করা যায়, কিভাবে দাওয়াতি অপরচুনিটি গুলোতে আপনাদেরকে ইউজ করা যায়। নানামুখী কোর্স আপনাদের জন্য, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, জেনারেল শিক্ষিত ভাই বোনদেরকে দায়ী হিসাবে গড়ে তোলবার জন্য আমরা একটা কোর্স ডেভেলপ করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা ঘোষণায় আসব, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন এর পাশাপাশি তিনি কিভাবে একজন ইসলামিক স্কলার বা দায়ী হতে পারেন, এবং দীর্ঘমেয়াদী কোর্স তাদের জন্য আমরা দাঁড় করাচ্ছি ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সবাইকে, আমরা কাজে লেগে যাই এবং যাদের ক্ষুধা লেগেছে পিছনে আমরা খাওয়া শুরু করি। জাযাকুমুল্লাহ খাইর। গবাদি পশুর জন্য কি করেছি আমরা, আমাদের রেশিওটা কত যেন? সাব্বির কই গেল? গবাদি পশুর এক্সাক্ট পরিমাণটা কে বলতে পারবে? আমার মেয়েতে কালকে গেছে, আমি তো দেখে একটু বলি, একটু ভাই। হ্যাঁ